দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য। বছর ব্যবধানে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ৬ লাখ টন এবং রপ্তানি ৭৫,০০০ টনের বেশি। বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, কমেছে ব্যস্ততা। বেনাপোল বন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আহমদ আলী শাহিন। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আশঙ্কাজনকভাবে কমেছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পালাবদলের পর দুই দেশে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বছর ব্যবধানে ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি কমেছে ৬ লাখ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ৭৫,০০০ মেট্রিক টনের বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল ২১,৩০,২২৮ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি হয়েছে ১৪,৯৮,৮৯৮ মেট্রিক টন, কমেছে ৬,৩১,৩৩০ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে ৪,৫৬,২৭২ টন বাংলাদেশি পণ্য। আর গত অর্থ বছরে ৭৫,২০০ মেট্রিক টন কমে হয়েছে ৩,৮১,৪40 মেট্রিক টন। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছে তারা। বাণিজ্য কমে যাওয়ায় কমেছে কাজকর্ম, ফলে আয়ও কমেছে। দুই দেশের মধ্যে বিধিনিষেধ আরোপ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্ষতির মুখে থাকা ব্যবসায়ীরা। এতে শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে।